আমি দেশ নিয়ে কথা বলবো, আমি রাজনীতি নিয়ে কথা বলবো, এটা আমার অধিকার। আমি একটা স্বাধীন দেশে বসবাস করি। আর স্বাধীন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এসব বিষয়ে সচেতন থাকাটা অতীব জরুরি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের সরকারি অর্থায়নে জনগণের টাকায় আমি পড়ালেখা করছি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টাকাগুলোর অর্থায়ন করে বাংলাদেশের 17-18 কোটি জনগণ, যেই জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, যেই জনগণের অনেক অক্লান্ত পরিশ্রম করা টাকা। আর আর সেই পরিশ্রম করা টাকার বিনিময়ে আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের পড়ালেখা করার সুযোগ পেয়েছি, যেখানে জ্ঞানের প্রতিটা বিশদ, তো সেই জায়গায় আমি জ্ঞান অর্জন করে যদি মূর্খের মতো আচরণ করে দেশ পরিচালনা করি, অথবা আহ, দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, অথবা সরকারি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে বসে আপনি যখন আপনার কাজকর্মগুলো পরিচালনা করেন, তখন আসলে আপনার সেই বিশ্বমানের শিক্ষার মূল্যটুকু আসলে কতটা, এটা আমার আসলে বোধগম্য না। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় হল, সার্জেন্ট জোহক হল। যে জোহক হলের অ্যাটাচমেন্ট আমার, আর আমি খুবই সৌভাগ্যবান যে প্রতিনিয়ত এরকম নান্দনিক দৃশ্য আসলে দেখতে পাওয়া যায় আমাদের এই হলের। আপনি আসলে কখনো কল্পনা করতে পারবেন না যে আমি শহরের বুকে একদণ্ড যে আসলে গ্রামের আভাস পেয়ে থাকি আমার এই হলের। আমি একটু বলে রাখছি আমার এই হল সম্পর্কে। আমাদের এই আজকের পিছনের যে দৃশ্যটা আপনি দেখলে বুঝতে পারবেন, খুবই চমৎকার, খুবই চমৎকার একটা নান্দনিক দৃশ্য। গোধূলি লগ্নে আমি এই ভিডিওটা করতে পারছি, এটা আমার কাছে অনেক বেশি সৌভাগ্যবানের। আমি আমি আসলে অনেক বেশি সৌভাগ্যবান। সরকারের টাকায় অর্থায়ন করেছে, আমি সেই টাকায় পড়াশোনা করছি। আহ তো সবকিছু মিলিয়ে আমার একটা দায়িত্ব আছে না, এ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এই 18 কোটি জনগণের প্রতি। তাই তো আমি বলি, তাই তো আমি বলবার চেষ্টা করি আমার মতো করে যে একটু সচেতন থেকে দেশ পরিচালনা করা, একটু সৎ থেকে নিজের দায়িত্বটুকু পালন করা, এটা আসলে খুবই গর্বের বিষয়, এটা আসলে লজ্জার না। আমরা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা, আমরা যারা অনেক বড় বড় চাকুরিজীবী আছি, তারাও কিন্তু একসময় এই বাংলাদেশের 18 কোটি জনগণের অর্থায়নেই কিন্তু আপনারা পড়ালেখা করেছেন, যারা বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন। আর আপনারা যারা সেই ঊর্ধ্বতম কর্মকর্তা, সেই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন, তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই বেদনাদায়ক, খুবই কষ্ট আর্জিত একটা ব্যাপার, কষ্ট অর্জিত একটা বিষয়। তো সঙ্গত কারণেই আমাকে আসলে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন বা পলিটিক্যাল যে অবস্থানগুলো আছে, বাংলাদেশের ডেভেলপিং যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে আমাকে আসলে বারবার কথা বলতে হয়। আমি আসলে নিজেকে যতটা সচেতন বোধ মনে করি, আমার কেন জানি মনে হয় যে অন্য 10টা মানুষের কাছে এই সচেতনতা বোধটুকু আসলে জাগিয়ে দেওয়াটা দরকার। কারণ সামনে নির্বাচন আসছে, আমরা যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন পার করছি, আমরা যেহেতু একটা রাজনৈতিক একটা পিক সময় পার করছি, যেখানে অধিকাংশ মানুষ সচেতন, আবার এই সচেতনতা বোধের জায়গায় আবার অনেক বেশি মব হচ্ছে আমাদের আশেপাশে বা আমাদের চারপাশে। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে সচেতনতার সাথে আসলে আগামীর দিনগুলো পরিচালনা করাটা খুবই জরুরি। আমি আসলে একটা বিষয়ে অনেক বেশি সচেতন যে গোটা বিশ্ব যখন এআই যুগ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর বা অনেক বড় বড় বিষয়ে অনেক বেশি আপগ্রেড, অনেক বেশি উন্নত, তো সেই জায়গায় বাংলাদেশের যে রাজনৈতিক যেই অ্যাক্টিভিটিস গুলো আছে, রাজনৈতিক যে কর্মকাণ্ড গুলো আছে, তো সেখানে আসলে পেশিশক্তির ব্যবহার না হয়ে জ্ঞান ভিত্তিক রাজনৈতিক চর্চাটা করা খুবই জরুরি। আমরা দেখেছি রাজনীতিতে যদি সচেতন মানুষ আসে, একটা সচেতন এবং শিক্ষিত সচেতন যদি সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করে, তাহলে কিন্তু দেখবেন সেইখানে অনেক বেশি গঠনমূলক এবং সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে। আমরা যখনই রাজনীতিটাকে পেশি শক্তিতে ব্যবহার করব, রাজনীতিটাকে আসলে শাসন শোষণের দিকে নিয়ে যাব, তখনই কিন্তু আমাদের সেই রাজনৈতিক যে সঠিক বন্দোবস্ত, 18 কোটি মানুষের যে মনো আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু কখনোই পূরণ হবে না। তো সেই জায়গা থেকে আসলে জ্ঞানভিত্তিক রাজনীতি করাটা অনেক জরুরি। কারণ বাংলাদেশের মানুষ খুবই সচেতন, এখানে ম্যাক্সিমাম মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। তো সেই শিক্ষিত জনসংখ্যার সাথে, সেই শিক্ষিত জনগোষ্ঠীর সাথে আসলে ডিল করতে গেলে আপনাকে সেইভাবেই তাদের আসলে পালস বুঝে আসলে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। না হলে কিন্তু আসলে আমাদের যে মনো আকাঙ্ক্ষা, সেই 17 কোটি মানুষের যে আবেগ, সেই 17 কোটি মানুষের যে চাওয়া পাওয়া, এগুলো কিন্তু কখনোই পূরণ হবে না।
তো সেই পূর্ণতার জায়গা থেকে সেই পূর্ণতার বিষয়গুলো লক্ষ্য রেখে আসলে আমরা যারা সামনের দিকে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব, আমরা যারা রাজনৈতিকভাবে একটু সচেতন, আমরা যারা কথা বলতে পছন্দ করি, তো আমাদের আসলে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে কোন দল কোথায় কি করছে, কোন দল কি করছে না করছে, তাদের আগামী নির্বাচন ঘিরে তাদের ম্যান্ডেট গুলো কি কি। আমরা আসলে কোনো দলকে খারাপ কিংবা ভালো এসব বলে উৎসাহিত না করে জনগণের যে দলটুকু সেবা করবে, জনগণের যে দলটা, জনগণ যদি সেবা ভালো পায়, জনগণের যে মনো আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য যে দলগুলো কাজ করবে, আমরা সেই দলগুলোকে অনেক বেশি হাইপ করব। তবে আমরা আবেগে বশবর্তী হয়ে কোনো দলকে আসলে সামনের দিকে আনতে চাই না, যে দলটা আসলে এসে আমাদের 17 কোটি জনের 17 কোটি মানুষের মনো আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। কারণ মানুষ খুবই সচেতন, আর রাজনৈতিকভাবে মানুষ আসলে দল থেকে তেমন কিছু চায় না, শুধু খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই এতটুকুর নিশ্চয়তা যদি আমাদের বাংলাদেশ সরকার দিতে পারে তাহলেই কিন্তু হয়। এর বেশি আসলে তেমন কিছু এই 17 কোটি কিংবা 18 কোটি জনগণ চায় না। তো যারা আগামী দিনে বাংলাদেশের সরকার পরিচালনা করবার জন্য আপনারা পায়তারা করছেন, আপনারা যারা অনেক বেশি সচেতন, আপনারা যারা সচেতনতার সাথে রাজনৈতিক ব্যাপারগুলো ডিল করবেন, আগামীতে আপনার জন্য অনেক বেশি শুভ কামনা। আপনারা আসেন, বাংলাদেশটাকে নতুন ভাবে গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। এই না হোক আগামীর পথ চলা।